অভাবের সংসারে থেকেও প্রত্যেক মাসে হাজার হাজার টাকা জমাতে পারবেন শুধুমাত্র এই কয়েকটি টিপস ফলো করে চললেই। আমি যে টিপসগুলি ফলো করে অনেক বেশি উপকৃত হই, টাকা জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি, নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলোকে পূরণ করি, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। দারুণ দারুণ 8টি টিপস শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। সংসার খরচ কমানোর এই টিপসগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে প্রত্যেক মাসে অবশ্যই 3 থেকে 4 হাজার টাকা বাড়িতে বসে অনায়াসে জমাতে পারবেন। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আপনাদের এক একটি লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কিছু বাজার শেষ হয়ে গেছিল। আমি কিন্তু মাসিক বাজার করে থাকি, বিশেষ করে মুদিখানা যে বাজারগুলো, আসলে অবশ্যই মুদিখানা বাজার মাসিক করা উচিত, বা অনেকেই 15 দিনেরও করতে পারেন বা 1 সপ্তাহেরও করতে পারেন। আসলে একবারে যদি বাজারগুলো করবেন তাহলে দেখবেন সেখানে কিন্তু অনেক টাকা আপনার বেঁচে যাবে। কারণ খুচরো জিনিস কিনতে গেলে সেখানে টাকার পরিমাণটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। আর আপনি যদি একবারে পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনেন তাহলে কিন্তু অনেক টাকা সেভ হয়। তো একটি ছোট্ট টিপস কিন্তু আপনার অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে, যেগুলো হয়তো আমরা অনেকেই মানি না। তবে আমার মতে এই টিপসগুলি যদি একটু হলেও মেনে চলেন অবশ্যই সংসারের খরচ থেকে আপনি হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। তো যাই হোক, খুব একটা বেশি বাজার করা হয়নি। আসলে আমার যখন যেগুলো শেষ হয়ে যায় সেগুলোই কিন্তু নিয়ে আসি। আমার যেহেতু একেবারে বাজারে বাড়ি, তো সেজন্য আমার খুব একটা কষ্ট হয় না। আর আমি কিন্তু পাইকারি দোকান থেকে কিনে থাকি, তো আমার অনেক বেশি সুবিধা হয়। আমি যদি একটা জিনিসও কিনতে যাই তাও কিন্তু পাইকারি দামটাই নেয়, খুব একটা বেশি দেয় না। তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো সেই জন্য কিন্তু আমার যখন যে জিনিসগুলো শেষ হয়ে যায় সেই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করি। একবারে যে সমস্ত কিছু কিনতে হয় সেরকম কিন্তু না, কারণ আমার সংসারে খুবই অল্প মানুষ আমরা। তো সেই জন্য আমার যতটুকু দরকার হয় ঠিক ততটাই নিয়ে আসি। আর প্রয়োজনের অতিরিক্ত আমার মতে কখনোই কোনো কিছু কেনা উচিত নয়। সেই জন্য আমি চেষ্টা করি যতটুকু আমার সংসারে দরকার ঠিক ততটাই নিয়ে আসার। আর সেজন্য হয়তো আমি অনেক টাকাও সেভ করতে পারি আর ভালো থাকতে পারি। তো যাই হোক, আমি কিন্তু তারপরে ডিমগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম ধুয়ে। আর এদিকে কিছু সবজি বাজার শেষ হয়ে গেছিলো। আর আমি কিন্তু সবজি বাজার সাপ্তাহিক করে থাকি, তো সেগুলোই শেষ হয়ে গেছিলো। তো আমার প্রয়োজন মতো কিন্তু এখানে সবজি বাজারগুলো করা হয়েছে। খুব একটা যে বেশি করা হয়েছে সেরকম না, যেহেতু আমার সংসারে খুবই অল্প মানুষ। তো সেজন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি অল্প বাজার করার, যতটা আমার সংসারে দরকার হয় ঠিক ততটাই করার। আর এখন কিন্তু রোজার মাস, তো সেজন্য খুব একটা কিন্তু খাওয়া হয় না সবজি, তো খুবই অল্প পরিমাণে কিন্তু আনা হয়েছে। তো সেগুলো কিন্তু আমি তারপরে সুন্দর করে গুছিয়ে র্যাকের মধ্যে রেখে দিচ্ছিলাম। আমাদের সংসারে সবচেয়ে বেশি দরকার হয় আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে দরকার হয়। আর সবজিটা খুব একটা বেশি আনা হয় না। তো যাই হোক, আমার সংসারের প্রয়োজন মতো যেগুলো আনা হয়েছে সেগুলি কিন্তু আমি একটা একটা করে সমস্ত কিছু এখন গুছিয়ে রেখে দিচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার সংসারে সেরকম মহামারী কোনো কিছু আমি বাজার করি না। আমার যতটা দরকার হয় ঠিক ততটাই করার চেষ্টা করি। আর এই সংসার খরচ থেকেও আমি সেজন্য অনেক টাকা সেভ করতে পারি। আমার যেহেতু বাজারে বাড়ি, তো সেজন্য আমার অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। আমার কাছ থেকে কখনই কিন্তু দাম বেশি নেয় না, তো সেজন্য আমি সেখান থেকেও অনেক টাকা কিন্তু বাঁচাতে পারি। আর সব সময় পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি। আর পাইকারি দোকান থেকে যে কোনো জিনিস কিনলে সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম থাকে, আর সেক্ষেত্রেও কিন্তু অনেক টাকা বাঁচানো সম্ভব। তো আমার মতে সবারই অবশ্যই যে কোনো পাইকারি দোকান থেকে জিনিসগুলো কেনাকাটা করা উচিত। দেখবেন সেখানে একটু হলেও আপনি ছাড় পাবেন আর কিছুটা হলেও টাকা সঞ্চয় করতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু আমাদের টাকাটা অনেক বেশি দরকার, কারণ টাকা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। তো সেজন্য সবার আগে আমাদের টাকা বাঁচিয়ে রাখা উচিত, জমিয়ে রাখা উচিত, যেটা আপনার বিপদে সব সময় আপনাকে অনেক বেশি সাহায্য করবে। তো
আমি যে টিপসগুলি ফলো করে চলি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কিছু বাজার করা হয়েছিল। আমি কিন্তু ওই যে বললাম ভিডিও শুরুতেই কিন্তু বলেছি যে আমি আমার যখন যেগুলো শেষ হয়ে যায় সেই জিনিসগুলি কিন্তু নিয়ে আসি। তো এখানে কিছু প্রয়োজন মতো মুদি বাজার দরকার ছিল, তো সেগুলো কিন্তু এনেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে কিন্তু সার্ফ, সাবান আর তার সাথে বিস্কিট আর আমার মেয়ের খাবার ছিল, তো সেগুলোই কিন্তু আনা হয়েছে, যেগুলো অনেক বেশি প্রয়োজনীয়, যেগুলো দরকার, তো সেগুলোই কিন্তু আনা হয়েছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর দামটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর আমি একবারে অনেকগুলি নিয়ে আসি আর এতে করে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয়, কারণ খুব একটা বাজারে যাওয়ারও দরকার হয় না। আর তাছাড়া একবারে নিয়ে আসলে সেখানে ওই যে বললাম টাকার পরিমাণটাও কম থাকে। আর ওই যে বললাম হোলসেলার দোকান থেকে আমি একবারে এভাবে জিনিসগুলো কিনে নিয়ে আসি আর সেজন্য কিন্তু আমার অনেক টাকা আমি সেভ করতে পারি। একটা সংসারে থাকতে গেলে আমাদের প্রত্যেকটা দিক ভেবেচিন্তে কিন্তু চলতে হয়। তো যাই হোক, সংসার খরচ কমানোর আমি 8টি দারুণ দারুণ টিপস এখানে শেয়ার করেছি। তো আশা করছি একটু হলেও সবার কাছে উপকারে আসবে। তো আমার প্রথম টিপস হচ্ছে মাসের শুরুতে খরচের সঠিক পরিকল্পনা করবেন। মাসের শুরুতে যদি আপনি খরচের সঠিক পরিকল্পনা করেন যে আমার এই মাসে এগুলো দরকার আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি খুবই অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নিতে পারবেন। 2 নাম্বার টিপস হচ্ছে সব সময় আয় বুঝে ব্যয় করবেন, যেটা আমি অনেক বেশিরভাগ ভিডিওতে আমি বলে থাকি। অবশ্যই আমাদের আয় বুঝেই ব্যয় করা উচিত একটা সংসারে, যেমন আয় সেই অনুযায়ী কিন্তু চলতে হবে। 3 নাম্বার টিপস হচ্ছে সব সময় হিসেব করে খরচ করবেন। হাতে টাকা আসলে হাবিজাবি জিনিস কিনে ঘর ভর্তি করবেন না। আমরা কি করি, যখনই আমাদের হাতে অনেক টাকা আসে বা আমরা যখনই বেতন তুলি তখনই আমরা কি করি, জিনিসপত্র কিনে পুরো ঘর ভর্তি করে ফেলি, যেগুলো করলে কখনোই আপনি সেখান থেকে টাকা জমাতে পারবেন না, বরঞ্চ আরও অনেক টাকা আপনার খরচ হয়ে যাবে। তো এই যে অবশ্যই সেই দিকগুলো ভেবেচিন্তে চলতে হবে। তো যাই হোক, আমার 4 নম্বর টিপস হচ্ছে বাইরের খাবার খাওয়া বাদ দিন। আমরা কি করি, বেশি পরিমাণে বাইরের খাবার খাই। আসলে বাইরের খাবার অনেক বেশি সুস্বাদু হয়, কিন্তু সেখানে যে তেল মশলা এগুলো অনেক বেশি পরিমাণে দেওয়া থাকে, যেগুলো আমাদের শরীরে অনেক ক্ষতি করে। তো অবশ্যই বাইরের খাবার বাদ দিতে হবে। 5 নম্বর হচ্ছে গ্যাস বিদ্যুৎ ব্যবহারে সচেতন হন। বিনা কারণে লাইট ফ্যান এগুলো কিন্তু জ্বালিয়ে রাখবেন না। অবশ্যই আমাদের গ্যাস আর বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে, কারণ গ্যাসের প্রচুর পরিমাণে দাম আর বিদ্যুৎ বিলও কিন্তু অনেক সময় অনেক বেশি পরিমাণে চলে আসে। তো অবশ্যই সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। 6 নম্বর টিপস হচ্ছে বিলাসবহুল সৌন্দর্য পণ্য এড়িয়ে চলুন। যেটা আমার আয়ের বাইরে, আয়ের ঊর্ধ্বে, সেটা কিন্তু কখনই কেনা যাবে না। 7 নম্বর টিপস হচ্ছে সব খরচের শেষে হাতে যা টাকা থাকবে তা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন, কারণ অবশ্যই আমাদের টাকা জমিয়ে রাখাটা অনেক বেশি দরকার। যখনই আপনার খরচ করা শেষ হয়ে যাবে, হাতে যে টাকাটা থাকবে সেটা অবশ্যই আমাদের সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতে হবে। সেটা কিন্তু একেবারে প্রয়োজন ছাড়া কখনোই তুলতে যাবেন না। এই সেভিংসটা কিন্তু আপনাকে করতেই হবে, যতই কষ্ট হোক আর যাই হোক, একটু কষ্ট করে হলে একটা সংসারকে চালিয়ে নিয়ে অবশ্যই সেই টাকাটা আপনাকে জমিয়ে রাখতে হবে। এতে কিন্তু অবশ্যই একটা সংসারে আপনি অনেক টাকাও জমাতে পারবেন আর অবশ্যই পরবর্তীতে ভালো থাকতে পারবেন। তো যাই হোক, 8 নম্বর টিপস হচ্ছে কেনাকাটার সময় কার্ডের বদলে অবশ্যই নগদ টাকা ব্যবহার করবেন। আসলে আমরা যখন কেনাকাটা করতে যাই, যদি কার্ড ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেক টাকার জিনিসপত্র কিনে ফেলি, কারণ কার্ড থেকে টাকাটা গেলে খুব একটা কিন্তু গায়ে লাগে না, আমরা বুঝতেও পারি না। আর যদি নগদ টাকা দিয়ে নিই তখন কিন্তু দেখবেন একটু হলেও আপনার কষ্ট হবে। তো অবশ্যই কিন্তু কার্ডের বদলে নগদ টাকা ব্যবহার করবেন, এতে কিন্তু কেনাকাটার পরিমাণটা আপনার একটু হলেও কমে যাবে আর অবশ্যই সেটা নিজের আয়ের মধ্যেই করবেন। তো অবশ্যই কার্ডের বদলে কিন্তু নগদ টাকা ব্যবহার করবেন, এতে কিন্তু একটু হলেও আপনার টাকাটা বাঁচাতে পারবেন। তো যাই হোক, আমি যে 8টি টিপস বলেছি, তো আপনারা অবশ্যই সেগুলো মেনে চলবেন। দেখবেন সংসারের খরচ থেকে প্রত্যেক মাসে কিন্তু 3 থেকে 4 হাজার টাকা অনায়াসে কিন্তু আপনারা বাঁচাতে পারবেন। আমি যে টিপসগুলি ফলো করে চলি সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছেও একটু হলেও ভালো লাগবে। বিশেষ করে নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন, কারণ একটা সংসারে নতুন আসলে কিন্তু আমরা অনেক কিছুই জানি না, বুঝি না, না জেনে কিন্তু অনেক টাকা খরচ করে ফেলি, অনেক জিনিসপত্র কিনে ফেলি, যেগুলো পরবর্তীতে কিন্তু পড়েই থাকে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি।
তো অবশ্যই আমরা যদি এই খরচগুলো বাদ দিয়ে চলি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক টাকা সেভ করতে পারি। যতটুকু আপনার দরকার সব সময় চেষ্টা করবেন ঠিক ততটাই কেনাকাটা করার, এর বাইরে কিন্তু কখনোই করবেন না। একটা সংসারে যতটুকু দরকার ঠিক সেইভাবে চলবেন, আর অবশ্যই নিজের আয়ের মধ্যে চলার চেষ্টা করবেন, আয় বুঝে ব্যয় করার চেষ্টা করবে, যেটা আমি আমার বেশিরভাগ ভিডিওতে বলে থাকি। কারণ আপনি আয় বুঝে ব্যয় না করলে সেখান থেকে কিন্তু আপনার ব্যয়টা আরও অনেক পরিমাণে চলে যাবে, সেখান থেকে কিন্তু আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না। আর অবশ্যই টাকা সঞ্চয় করাটা অনেক বেশি দরকার বর্তমান সময়ে, কারণ টাকা ছাড়া দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কিন্তু আপনার পাশে থাকবে না। যার যত বেশি টাকা তার তত বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর এটাই কিন্তু সত্যি। কথাগুলো শুনতে খারাপ লাগলো, এটাই কিন্তু বাস্তব, আমাদের সমাজের বাস্তব নিয়ম। তো যাই হোক, আপনারা কোন টিপসটা মেনে চলেন না, অবশ্যই সেই টিপসগুলি মেনে চলার চেষ্টা করবেন, অনেক টাকা সেভ করতে পারবেন। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। তো আজকে কিন্তু আমি একটু চিতই পিঠা বানিয়েছি, তবে আমি কিন্তু একেবারেই ভালো বানাতে পারি না, তো আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি। তো সত্যি বলতে আমি কিন্তু চিতই পিঠাটা একেবারেই ভালো বানাতে পারি না। তো অনেকটা চেষ্টার পর কিন্তু এই যে এরকম হয়েছিল, খুব একটা ভালো যে হয়েছে সেরকম না। তো মামি তারপরে কিন্তু কিছুটা বানিয়ে দিয়েছিল, তবে তাও কিন্তু ভালোই হয়নি। তো যাই হোক, কিছু তো করার নেই, তো যেমনই হয়েছে সেইভাবে কিন্তু তারপরে আমি সেটাকে বানিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু দুধ পুলি পিঠাটা অনেক ভালো বানাতে পারি, আর কিন্তু কোনো পিঠাই খুব একটা ভালো বানাতে পারি না। আর দুধ পুলি পিঠাটা আমার অনেক বেশি পছন্দের, তো সেজন্য সেটা হয়তো ভালোই বানাতে পারি, আর বাকিগুলো কিন্তু আমি খুব একটা ভালো বানাতে পারি না। তো তাও চেষ্টা করেছি, যেহেতু চালের গুঁড়াগুলো ছিলই, তো ভাবলাম সেগুলো একটু বানিয়েই ফেলি, তা না হলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। আমি যে জিনিসটা রেখে দিই সেটা কিন্তু থেকেই যায়, কারণ আমার সংসারে তো আর কেউ নেই যে সেই কাজটা করে দেবে। তো সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করেছি যে সেটাকে বানিয়ে নেওয়ার, কারণ সেভাবে রেখে দিলে আবার কিন্তু সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে কিন্তু সেটাই বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু খেজুর গুড় আনা হয়েছে, আর খেজুর গুড় দিয়ে যে কোনো ধরনের পিঠা বানালে কিন্তু অসম্ভব খেতে মজা হয়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেজুর গুড়ের যে কোনো জিনিস, খেজুর গুড়ের পায়েস বলেন পিঠা বলেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে কিন্তু আমি চিতই পিঠা বানিয়ে নিচ্ছিলাম, তবে ওই যে বললাম খুব একটা কিন্তু ভালো হয়নি, তবে খাওয়ার উপযুক্ত হয়েছিল। তো সেভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। অনেক আপুদের ভিডিও দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে, বেশ ভালো লাগে। তবে যাই হোক, এখন কিন্তু গরম পড়েই গিয়েছে, তো সেই জন্য পিঠা খাওয়াও আর খুব একটা হবে না। আসলে ঠান্ডার দিনে কিন্তু পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমাদের এদিকে কিন্তু কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, বৃষ্টিও হয়েছে, তো অনেকটাই কিন্তু আবার ঠান্ডা মনে হচ্ছে। তো ভাবলাম যেহেতু একটু একটু ঠান্ডা মনে হচ্ছে, তো সেই জন্য কিন্তু পিঠা বানিয়ে নিয়েছিলাম। তবে ওই যে বললাম খুব একটা যে ভালো হয়েছে সেরকম না, মোটামুটি হয়েছে, খাওয়ার উপযুক্ত। তো অনেকেই কিন্তু আমার এই পিঠা বানানো দেখে হাসতে পারে, তবে আমি কিন্তু বলেই দিলাম যে আমি পিঠাটা খুব একটা ভালো বানাতে পারি না, শুধুমাত্র দুধ পুলি পিঠাটাই বেশি ভালো বানাতে পারি, বাকি কোনো পিঠাই কিন্তু বানাতে পারি না। তো আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবে। আমি কিন্তু আমার মতো করেই এদিকে বানিয়ে নিয়েছিলাম, তবে যাই হোক খাওয়ার উপযুক্ত হয়েছিল, এটাই অনেক। তো আমি কিন্তু তারপরে মামির জন্য দিকে উঠিয়ে নিয়েছিলাম যে ওদেরকে দিতে হবে। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে, আমি অনেকটা আনন্দ সহকারে সবার কমেন্ট পড়ি। তো সবাই এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। এখন তো ভিডিওতে ভিউজের পরিমাণ এত পরিমাণে কম, সত্যি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, তবে কিছু করার নেই, আমি তাও চেষ্টা করি সামনের দিকে এগিয়ে যাওয়ার, যা আছে সেটা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তো সবাই এইভাবে পাশে থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।